আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে মুখের জড়তা কাটানো ভিডিও ট্রেনিং সেশনের। আজকে আমরা কথা বলবো মানুষ কেন ভয় পায়, এর সাইকোলজিক্যাল নিউরোসায়েন্স কী বলে এবং কিভাবে আপনি একজন সুদক্ষ বক্তা হতে পারবেন, আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারবেন। কিন্তু একটা কথা আছে, শব্দ 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 নেই হাত আর পাও, একই শব্দ মে ঔষধি, একই শব্দ মে খাও। তো এই একটা শব্দ আপনি কীভাবে ওষুধ রূপান্তর করবেন, আপনি কীভাবে স্ট্রং একজন কমিউনিকেশন পাবলিক স্পিকার হবেন, সেটার মূল টেকনিক স্ট্র্যাটেজি আজকে আপনার সাথে শেয়ার করব। হাউ টু ফ্রম ফেয়ার টু গ্লোবাল স্টেজ, অর্থাৎ আপনি কীভাবে আজকের ভয় ভীতি এবং এই যে দুঃখ কষ্ট হতাশার মধ্যে আপনি আছেন, নানান ধরনের ভয় সংকোচ আছেন, আপনি নিজের মনে ভাবটা প্রকাশ করতে পারেন না, এই স্টেজ থেকে কীভাবে একজন দক্ষ এবং সাহসী পাবলিক স্পিকার হিসেবে নিজেকে প্রতিস্থাপন করবেন, নিজের মনের ভাবটা কীভাবে অন্যকে প্রকাশ করবেন, সেই বিষয়টা একটু যে গাইডলাইন আজকে আপনি শিখতে পারবেন। একদমই স্পেসিফিকভাবে পাবলিক স্পিকিং স্কিলের বেস্ট অফ দ্য বেস্ট সিরিজ হচ্ছে এটা। আমার লাইফের সকল এক্সপিরিয়েন্স, সকল নলেজ, সকল রিসার্চ, সকল ম্যাথড ইউজ করে আজকে ট্রেনিং সেশনটা ব্যবহার করা হয়েছে। তো আশা করি আপনি ট্রেনিং সেশনটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি ট্রেনিং সেশন পরে শেষ করে বলতে বাধ্য হবেন যে ইয়েস, আমি আজকে এই মুহূর্ত থেকে পাবলিক স্পিকিং স্কিলে এক্সপার্ট। প্রথম জানাচ্ছি আপনাকে, আমি মোহাইমিনুর রিমন। কাজ করছি দীর্ঘ 7 বছর ধরে নিজের ভেতরের সমস্যার সমাধান করা নিয়ে। কীভাবে আমি কথা বলতে পারবো, কীভাবে মনের ভাবটা প্রকাশ করতে পারবো, কীভাবে যে পাবলিক স্পিকার হতে পারবো। বর্তমান সময়ে নিউরো সায়েন্স অ্যান্ড সাইকোলজি বেস রিসার্চের মাধ্যমে স্টাডি করতেছি, পাশাপাশি কাজ করছি নিজে একজন উদ্যোক্তা হিসেবে এবং পাবলিক স্পিকার তো বটেই। তো স্বাগতম জানাচ্ছি আপনাকে মোহাইমিনুর রিমন ইউটিউব চ্যানেল। পাশাপাশি আপনাকে অভিনন্দন জানাচ্ছি উইনার ইন্টেলিজেন্ট একাডেমির পক্ষ থেকে, কারণ আজকের টোটাল ট্রেনিং সেশনটা আপনাদের মাঝে নিয়ে আসছে উইনার ইন্টেলিজেন্ট একাডেমি। চলেন তাহলে শুরু করি। এই ট্রেনিং সেশনের প্রথম যে স্টেজটা, প্রথম যে স্লাইডটা, টোটাল থাকবে 40টা স্লাইড এবং 40টা স্লাইডের মাধ্যমে আশা করি আমি বলতে বাধ্য যে আপনার লাইফের মোরাল অফ দ্য পয়েন্টের সমস্যার সমাধান হতে বাধ্য ইনশাআল্লাহ, যদি আপনি এই আমার সাথে থাকেন। স্লাইড নাম্বার, কথা বলতে গেলে গলা শুকায়, ভয় লাগে, হাত পা কি বলবো কি বলবো না বুঝি না, কথা রাফ বের হয়, উচ্চারণ অতিরিক্ত হয়, সমস্যা হয়, ওইটা হয়, গা ঘেমে যায়, হাত পা কাঁপে, বুক ধুরপুর ধুরপুর করে। আসলে এই সমস্যাগুলো কেন হয় ভাই? এটা শুধুমাত্র আপনার সমস্যার ব্যাপারটা এমন না, এটা 90% মানুষের সমস্যা এটাই। তো স্বাভাবিক বিষয়, এটা যেহেতু আপনার সমস্যা একার না, এটা অনেক মানুষের, হাজার হাজার মানুষ না, লাখ লাখ মানুষ না, 90% মানুষের সমস্যা। সেক্ষেত্রে এটা ন্যাচারাল ভাই, এটা ন্যাচারাল। সো এই ন্যাচারাল যদি হয়, তাহলে আমি আসলে কেন আপনার সাথে বিষয়টা তুলে ধরতেছি। আমি পার্সোনাল ব্যক্তিগত ওপিনিয়ন আমি আপনাকে বলি যে আমি আসলে কেন কোর্সটা শুরু করতেছি বা করলাম। ভাই ব্যক্তিগতভাবে আমি 7 বছর না, আমি আমার ক্লাস 5 থেকে নিজেকে একজন ইন্ট্রোভার্ট হিসেবে দেখে আসছি। বাসায় কোনো মেহমান আসলে খাটের তলে পলাতাম, কথা বলতে লজ্জা লাগতো, ভয় লাগতো। আমি আমার একটা লাইফ স্টোরি বলি। আমি আমার লাইফে ক্লাস 5-এ যখন পিএইচসি পরীক্ষা দিই, তখন একটা মেয়ের সাথে আমার খুব ভালো একটা রিলেশন হয়। সো এটাও মরাল অফ দ্য টাইম জানে। তো তার সাথে আমার খুব দারুণ একটা কমিউনিকেশন হওয়ার মতো একটা অপশন ছিল। বাট ওই সময় আসলে আমি সব দিক থেকেই পটু ছিলাম, পড়ালেখা ওভারঅল। বাট আমার যে সমস্যাটা ছিল সেটা আসলে আমি ঠিকমতো কথা বলতে পারতাম না। ব্যাপারটা এমন না যে আমি কথা বলতে পারতাম না, আমি ঠিকই কথা বলতে পারতাম, কিন্তু আমি সঠিক জায়গায় সঠিক সময় সঠিক কথাটা বলতে পারতাম না। মনের ভিতরে ওই সংকোচতা থেকে যেত, যার ফলে ক্লাস 6-7-এ আমি আসলে অনেক মানে হ্যাজিটেশন ফিলের ভিতরে অনেক খারাপ লাগার মধ্যে সময়টা পার করছি। একটা সময় দেখা গেছে পার্সোনালি আমি সুইসাইড করতে গেছি, যে আসলে বাসার সবাই আমাকে বলে যে তুমি এটা পারো, এটা পারো না, তুমি পড়ালেখা পারো, কিন্তু পড়ালেখা করে কী হবে, যে কথা বলতে পারো না, এটা করতে পারো না। বাসায় যখন কোনো মানুষের ফোন আসতো তখন আসলে ভয়তে পড়তাম। তো এই যে একটা সিচুয়েশন, এই যে একটা প্রেশার ক্রিয়েটিং একটা মুভমেন্টাম, এই মুভমেন্টাম আসলে আমার লাইফে হ্যাজ করে দিছে। আমার কোনো অ্যাচিভমেন্টই আমাকে সামনে উপস্থাপন করতে দেয়নি, যার ফলে আমি বুঝতে পারছি যে আসলে আমি একজন ব্যর্থ মানুষ, আমি পারবো না, আমার লাইফে কখনো সফল হতে পারবো না। বাট আমি যখন সুইসাইড করতে গেলাম
বা সুইসাইড করার থিঙ্কিং আমার মাথায় আসলো, তখন আমি আসলে ভাবলাম যে আসলে এই ধরনের সমস্যাটা আসলে কেন হয় এবং কীভাবে সমাধান করা যায়। তো এই যে আমি নিজে যখন বের হয়েছি এই সমস্যার সমাধান করার পরে, এবং আজকে আপনার সামনে যে মানুষটার কথা বলছে, মানুষটা একজন ডিপ্রেসড, একজন এনজাইটি পার্সন ছিল, সেই মানুষটা যদি আপনাকে ইন্সপায়ার করতে পারে বা আপনাকে ইন্সপায়ার করার জন্য ভিডিও করতে পারে, তাহলে সেই কোন স্টেজ বা কোন স্ট্র্যাটেজি ফলো করে আজকে এই স্টেজে আসলে সেই স্টেজটাই আপনার জানার দরকার, এবং সেটাই আমি আপনাকে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা শুরু করার আগে আপনাকে অনুরোধ থাকবে, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, এবং এখন আপনার এক্সপেকটেশন কি আমার ভিডিও থেকে সেটা কমেন্টে লাগেন, এবং শেষ হওয়ার পরে কমেন্টে লাগবেন। আশা করি যে আপনার চেঞ্জ হবে ইনশাআল্লাহ। তো আমি বললাম আপনাকে যে আমি আসলে কেন এই কোর্সটা শুরু করলাম বা সেশনটা ট্রেনিং শুরু করলাম, বা আমার লাইফ জার্নিটা আসলে আপনাকে মোটামুটি ওভারঅল বলার ট্রাই করলাম। সো ইনশাআল্লাহ সরাসরি দেখা হলে আরও বিস্তারিত বলবো। সো আমি আমার লাইফে সব থেকে ব্যর্থ হই কথা বলার না কারণে, এবং আজকে আপনাকে যেটা শেখাবো সেটা হচ্ছে যে ট্রেনিং রোড ম্যাপ, যেটা সেটা হচ্ছে যে আপনার ক্লিয়ার থিঙ্কিং এবং সেলফ বিলিভটা ডেভেলপমেন্ট করা হবে ট্রেনিংটার মাধ্যমে, আইডিয়া স্ট্রাকচার এবং কুইক রেসপন্স, কীভাবে আপনি দ্রুত রেসপন্স করবেন, পাশাপাশি আপনি কীভাবে কনফিডেন্স বিল্ড করবেন, আপনার ক্লিয়ার প্রনাউন্সিয়েশন, ফেয়ার কন্ট্রোল অ্যান্ড মেডিটেশন, ঠিক আছে, এবং পজিটিভ মাইন্ডসেট এবং পাওয়ারফুল ডেলিভারি। তো অডিয়েন্স স্ট্রাকচার, এই ওভারঅল বিষয়গুলো নিয়ে আশা করি আপনার সাথে ইনশাআল্লাহ দুর্দান্ত একটা সেশন আমার হতে যাচ্ছে। সো লেটস গো। আমরা আসলে জানার চেষ্টা করি, বাইরে প্রচুর মেঘ ডাকছে এবং বৃষ্টির সম্ভাবনা আছে, এবং এখন মায়ের রমজানের টাইম, এবং আমি আসলে ভিডিও শুট নিচ্ছি। এখন আছি বিল্ডিং 13 তলাতে। সো আপনাদের জন্য কত স্ট্রাগল করা হচ্ছে। ওকে, এটা আমার স্বপ্নের কাজ, আমি করবো ইনশাআল্লাহ। সো এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু নিউরো সায়েন্স অফ ফেয়ার। আসলে সায়েন্সের ভাষায় ফেয়ারটা আসলে কী বলে, একটু বোরিং হবে ভাই, আমি মজা দেবো, সমস্যা নেই, ঠিক এর ভিতরে। হ্যাঁ, সো এই যে ফেয়ার হচ্ছে চারটা কারণে হয়। একটা হচ্ছে অ্যামিগডালা, আমাদের ব্রেনের হরমোন, ঠিক আছে, প্রিফ্রন্টাল কর্টেক্স আছে, যেটা হচ্ছে লজিক্যাল থিঙ্কিং করে, এবং ডাইরেক্ট থ্রেড দেয় হচ্ছে আমাদের অ্যামিগডালা। পাশাপাশি আপনার মেমোরি কানেকশন আছে, পাশাপাশি হচ্ছে অ্যাক্টিভিটি, বডি রেসপন্স, ঠিক আছে, এই ওভারঅল বিষয়গুলো আছে। তো আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে এত ডিপলি যাব না, কারণ আমরা যেহেতু বেসিক লেভেলে শিখবো, ঠিক আছে। সো অ্যাডভান্স লেভেলের জন্য আমি আসলে আপনাদেরকে ইনভাইট করব, তবে আজকে দরকার নেই ইনভাইট বলতে হচ্ছে আমি ফ্রিতেই করাবো, সমস্যা নেই, ঠিক আছে। তো ওকে, কোর্স বিক্রি করবো না। আচ্ছা, যেখানে ছিলাম আর কি, আমরা কেন থেমে যাই, ঠিক আছে। স্লাইড নাম্বার 6, সহজে বুঝি। অনেক সময় স্টেজে উঠলে মানুষের সঙ্গে কথা বলতে গেলে হঠাৎ থেমে যায়, মনে হয় যে কথা বেরোচ্ছে না, মাথা ফাঁকা। এটা খুব স্বাভাবিক ব্যাপার, প্রতিনিয়ত এটা প্রত্যেকেরই হয় কিনা, হ্যাঁ এটা প্রত্যেকেরই হয়। এখন আমারও হয়। আমি কথা বলতে গেলে বুক ধুক করে, গা পা কাঁপে। এমনকি আমি যখন প্রথম কথা শিখি বা কথা বলতে যাই, তখন আমার মা আমাকে বলতো যে তোর হার্টের প্রবলেম আছে মনি, তুই আসলে সঠিকভাবে কথা বলতে পারবি না, তোর এটা প্রবলেম ওটা প্রবলেম। সো নানান লটস অফ থিঙ্কিং, কথাবার্তা আমাকে বলে, যার ফলে আমি মনে করতাম আসলে আমার প্রবলেম আছে। এবং এই যে আমাদের হঠাৎ করে কথা থেমে যায় বা হঠাৎ করে প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে যে ফলে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আমাদের ব্রেন আসলে একটা বিপদ সংকেত দেখা যায়। যেমন এই যে বাজ পড়ে যেমন ধুমধাম করে ওঠে, ঠিক একইভাবে আমাদের ব্রেন এরকম বিপদ সংকেত দেখা যায়, যার ফলে এই সমস্যাটা সৃষ্টি হয়। ওকে, তো আমাদের ব্রেন বুঝতে পারলাম ওভারঅল যে হোয়াটস হ্যাপেন্স ইন দ্য ব্রেন when you stand in front of people, brain thinking everyone is watching me। অর্থাৎ আমরা যখন অনেক লোকজনের সামনে জড়ো হই, তখন আসলে আমাদের ব্রেন চিন্তা করে আসলে সব মানুষ আমার দেখতেছে, আমার কোথায় ফুটো আছে, কোথায় এই আছে ওই আছে, লটস অফ থিঙ্কিং, সবাই আমার ফোকাস করতেছে। সো আমি হয়তো বা ভয়ের মধ্যে আছে, বিপদের ভিতরে আছে, আমাকে বাঁচতে হবে। অ্যান্ড দেন সেকেন্ড পয়েন্ট যেটা, ইটস অ্যাক্টিভেটস দ্য ফেয়ার অফ রেসপন্স। অর্থাৎ আমাদের বডিতে অটোমেটিকলি আমাদের ফেয়ার, মানে ভয়ের একটা আতঙ্কের একটা সিগন্যাল আমাদের দেখা দেয়। যেমন সাপ দেখলে ও বাবা, হ্যাঁ, সো এরকম একটা রেসপন্স আমাদের বডিতে দেখা যায়, যার ফলে আমরা আসলে আতঙ্কে থাকি। হ্যাঁ, তারপরে বডি গোজ ইনটু সার্ভাইভাল মোড। তো আমাদের বডি আসলে বাঁচতে চাই, ও বাবা এখন বাঁচবো, কী করা যায়। সো লটস অফ থিঙ্কিংগুলো আসলে আমাদের সৃষ্টি হয়, তখন আসলে আমরা ভয়গুলো বা এই সমস্যাগুলো পেয়ে থাকি। কমন সিনড্রোমগুলো কী হয়, আসলে কিছু কমন সিনড্রোম আছে, দেখেন এগুলো আপনার ভেতর মেলে কিনা। মাইন্ড গোজ ব্ল্যাঙ্ক, কি বলবো, ওকে এটা আমার হয়েছে। ওকে, সো ভয়েস বিকাম, মানে আমি লটস অফ থিঙ্কিং বুলশিট হয়। হ্যাঁ, হার্ট ব্রিথ ফাস্ট,
টুপ 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 টুপ, হ্যাঁ, অদ্ভুত স্টাফ। আমরা যে কোনো শব্দ বের করতে পারি না, মানে ইস, কেমন একটা ফিলিংস, এটা আসলে আপনি ভালো বুঝতে পারতেন যে কেমন হয় না। ওকে, আসলে এই যে ভয়, নট উইকনেস, ইট ইজ ইউর ব্রেন ট্রাইং টু প্রোটেক্ট ইউ। এটা ভালো একটা ব্যাপার ভাই, কারণ আমাদের এই ধরনের সার্ভাইভাল বা এনভায়রনমেন্টাল মুভমেন্ট, আমি আসলে এরকম একটা পরিবেশে আসলে আমরা কখনো মানে যাইনি, যার ফলে আসলে আমাদের এই ধরনের চিন্তাভাবনাগুলো সৃষ্টি হচ্ছে। তো আসলে এটা আমাদের প্রবলেম না বা ভয় না, এটা আসলে আমাদের যায়নি, যার ফলে আমাদের ব্রেন আসলে সেভ করার জন্যই মনে করতেছে এখানে কোনো বিপদ সংকেত আছে, এই জন্য আসলে এই সমস্যাটা বা এই সিগন্যালটা দেয়। ওকে, with the right training you can control it and speak confidently. সো আজকেই সেই রাইট ট্রেনিংটা আপনাদেরকে দিব, যার ফলে আপনি কনফিডেন্সলি কথা বলতে পারবেন। আমার মতো নেচে গিয়ে একটা আলাদা একটা মানে চাক্কাস একটা ফিলিংস আপনার মধ্যে আশা করি যে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। জাস্ট আমার সাথে থাকেন। চলেন স্লাইড নাম্বার 7। ওকে, ভয়ের অ্যালার্ম সিস্টেম সহজে বুঝি। অ্যামিগডালা হলো আমাদের ব্রেনটির একটি অংশ যেটা ভয় শনাক্ত করে এবং ভয় তৈরি করে। যখন আপনি বুঝবেন মানুষের সঙ্গে কথা বলতে যান যে অ্যামিগডালা মনে করে এটা হয়তো বিপদ সংকেত, তখনই এটা ভয়ের সিগন্যাল পাঠায়। যেটা বলছিলাম, ব্রেন কি করে, হোয়েন অ্যামিগডালা অ্যাক্টিভস ব্রেন সেন্ড ফেয়ার সিগন্যাল। মানে ব্যাপারটা এমন, মনে করো তুমি গহীন একটা জঙ্গলে যাচ্ছ, হঠাৎ করে তোমার সামনে, চিন্তা করো, একটু চোখ বন্ধ করো ভাই, চোখ বন্ধ করেন। আপনি সিনিয়র, আমার জুনিয়র, চোখ বন্ধ করেন। এখন একটু ট্রেনার ভেবে নেন আমার ভাই, কে কথা বলছে বিষয় না, কী কথা বলছে এটা হচ্ছে বিষয়, ঠিক আছে, অর্থাৎ ফাটবার। সো ফলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। যদি আমাকে মনে করেন যে কী বলতো যে হবে না, ঠিক আছে, তো দ্যাটস গুড। ওকে, তো আপনি যখন একটা রাস্তায় যাচ্ছেন, মানে গভীর একটা জঙ্গল, আপনার বাসার আশপাশে একটা জঙ্গলের ভিতরে হঠাৎ করে দেখলেন একটা অজগর সাপ, তখন কী করবেন? তখন আপনার ব্রেন সিগন্যাল দেবে, ও বাবা পলাও পলাও, কামড়া দিতে পারে, যদি আপনি ভয় পেয়ে থাকেন তো। ওকে, এটা হচ্ছে আমাদের ব্রেন সিগন্যাল দেয়। সো এটা কথা বলতে গেলে এরকমই হয়। হ্যাঁ, সেম যে হরমোনটা, এই হরমোনটা রিলিজ হয়। তো বডি প্রিপেয়ার ফর ফাইট অর ফ্লাইট, ইমোশনস বিকাম স্ট্রঙ্গার। সো আপনি যখন এই কন্টিনিউ প্র্যাকটিস করুন, তখন আপনার একটা সময় আসলে কী হবে, ইমোশন আস্তে আস্তে শক্ত হবে, তখন আসলে আপনি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে কথা বলতে পারবেন। বাট যদি এই সমস্যাগুলো এখন থেকে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন নার্ভাস লাগে, ভয় লাগে, কথা আটকে যায় এবং গলা কাঁপে, তাই না? ওকে, আমাদের এবার যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যামিগডালা খুব সহজে কাজ করে। এটি লজিক্যাল চিন্তা শুরু আগে ভয় তৈরি করতে পারে। তো লজিক্যাল চিন্তা যখন আমাদের অ্যামিগডালা আজকে থেকে যখন ভয় দেবে, তখন আসলে আমরা চিন্তা বলবো যে রেমন স্যার বা রেমন ভাই আমাদেরকে বলেছিল যে এই সিগন্যালটা দেবে, এটা স্বাভাবিক বিষয়, আমি হলে অস্বাভাবিকভাবে নেব না। যখন আপনি এটা কনসিয়াস হবেন, হ্যাঁ, আমি যেহেতু দেখছেন চলানো বলে যে আমি যেহেতু গ্লোবাল কনসিয়াস অ্যাথলেটিক হওয়ার জন্য ট্রাই করতেছি, সো আপনাকে কনসিয়াসনেসটা আমি শেখাবো। সেটা হচ্ছে যে আপনি যখন তথ্য জানবেন যে এই লয়ার আমাকে এই ফাঁদে ফেলাতে পারে, তাহলে এই লর প্যাটার্নটা এটা, তো সেক্ষেত্রে আপনি ওই প্রোটেক্টটা করতে পারবেন, তাই না? আপনি তখন ওর অ্যান্সারটা দিতে পারবেন যে ভাই আপনি তো সেকশন নাম্বার এত, ল নাম্বার এত প্রবলেম, তো আপনি তো এটা ভুল বললেন। সো আপনি যখন নিজের ব্রেনটির সাথে আপনি যখন লজিক্যাল ডেটা দিয়ে কথা বলবেন, তখন আসলে এই ডেটার প্রবলেমটা সমাধান হয়ে যাবে। তো অ্যামিগডালা যখন সিগন্যাল দেবে, তো এই প্রবলেমটা আপনার সমাধান হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা যে কোন জায়গায় যাবো, কাঁপুনি, ঘাম বা মুখ শুকানো। আসলে ভাই কাঁপুনি, ঘাম বা মুখ শুকানো এখন দেখেন আমার হচ্ছে, এখন এসি চলতেছে, তারপরেও কাঁপুনি, ঘাম, মুখ শুকানো হচ্ছে কেন? আজকে যদি কাঁপুনি, ঘাম বা মুখ শুকানো না হয়, তাহলে আমি একটা সময় আপনাদের কাঁপাবো কীভাবে? আপনি অন্যদেরকে কাঁপাবেন কীভাবে, তাই না? ওদেরকে কাঁপাতে হবে। তো কাঁপানোর জন্য অন্তত কী করতে হবে? অন্তত নিজেকে আগে কাঁপতে হবে। সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে ফাইট অর ফ্লাইট রেসপন্স। তো এই ফাইট অর ফ্লাইট রেসপন্স এটা স্লাইড নাম্বার 8। তো এখানে হচ্ছে কি, কাঁপুনি, ঘাম, মুখ শুকিয়ে যাওয়া, ঠিক আছে, মেন্টাল কর্টেক্স ব্লক, অর্থাৎ আমাদের ব্রেনটির সেই অংশ যেটা আমাদের ভাবতে, সিদ্ধান্ত নিতে এবং সাজিয়ে কথা বলতে আসলে হেল্প করে। হ্যাঁ, কিন্তু যখন ভয় বেশি হয়, তখন আসলে আপনি সঠিকভাবে কথা বলতে পারেন না, কারণ ব্রেনের ওই অংশটা অনেক বেশি সক্রিয় হয়, যার ফলে স্বাভাবিকভাবে কাজ কম করে এবং এটা হ্যাং হয়ে যায়। অর্থাৎ আমি দারুণ একটা জিনিস আপনাকে শেয়ার করি, যাতে আমাদের ব্রেন যত কুল থাকবে, রিল্যাক্স থাকবে, ঠান্ডা থাকবে, তত বেশি আপনার প্রোডাক্টিভ টাইম হবে, তত বেশি আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং মেক হবে, এবং তত বেশি আপনি সমস্যা সমাধান করতে এক্সপার্ট হবেন, তত বেশি আপনি মনের ভাবটা প্রকাশ করতে
এক্সপার্ট হবেন। সো সেক্ষেত্রে আপনাকে ব্রেনকে কুল রাখতে হবে। তো আমি লাস্টে বলবো যে আসলে আপনি ব্রেনকে কীভাবে কুল রাখবেন, ঘুমের সমস্যা কীভাবে ঠিক করবেন, মানে ইটস এ অল অফ, মানে টোটাল একটা বুস্টার জার্নি। এখনও সাবস্ক্রাইব করেন নাকি কী বলবো ভাই, এত প্রিমিয়াম ভার্সন দিচ্ছি আপনাকে, সাবস্ক্রাইব করেন মাত্র এবার এখনই। ওকে, সো আমরা যেটা দেখলাম আর কি, আমরা দ্রুত শেষ করবো যেহেতু আমাদের প্রত্যেকের হাতে সময় খুবই কম, তাই না? তো স্লাইড নাম্বার 10, এটা হচ্ছে 9 সেকেন্ড ক্ল্যাম রুল। অর্থাৎ সহজভাবে বুঝি, আমাদের ভয় বা উত্তেজনা অনুভূতি সাধারণত মাত্র 30 সেকেন্ড স্থায়ী হয়। যদি আপনি এই সময় নেগেটিভ চিন্তা না বাড়ান তাহলে ভয় নিজে নিজে থেকে কমতে শুরু করে। এটা অনেক ডেটা এবং সায়েন্সের রিপোর্ট অনুযায়ী, ঠিক আছে? প্র্যাকটিক্যাল স্টেপ যেটা করবো, স্লো ব্রিদিং এবং রিল্যাক্সেশন শোল্ডার। অর্থাৎ আমি জোরে একটা নিঃশ্বাস নেব, ধরে রাখবো, এক্সেল করবো, ঠিক আছে? তো আপনি যখন নিঃশ্বাস জোরে নেবেন, ধরে রাখবেন এবং এক্সেল করবেন, তখন দেখবেন যে আস্তে আস্তে কী হবে, আস্তে আস্তে হচ্ছে আপনার ওই যে ভয়ের যে জায়গাটা, ভয়ের যে পার্টটা, এটা 90 সেকেন্ডে যখন আপনি কন্টিনিউ করবেন তখন দেখবেন যে আস্তে আস্তে আপনার বডিতে ওই সমস্যাটার সমাধান হয়ে গেছে। ব্রিদিং টেকনিক, অর্থাৎ 4-4-6, এই টেকনিকটা মাথায় রাখবেন। 4-4-6 সেটা হচ্ছে এই যে আমি করছি, দেখেন, করেন একসাথে, যে অবস্থা আছেন করেন ভাই, ঠিক আছে? ইনহেল করতে হবে, অর্থাৎ শ্বাস নিতে হবে ভিতরে, এবার 4 সেকেন্ড ধরে রাখতে হবে, 3 সেকেন্ড, 3 সেকেন্ড করে আস্তে আস্তে টোটাল 6 সেকেন্ড ছেড়ে দিতে হবে। তো 4-4-6, 4-4-6, এই ব্রিদিং এক্সারসাইজ যখন করবে তখন আপনার বডি পুরো রিল্যাক্স হবে। দেখবেন যে সাথে সাথে আপনার আলাদা একটা অসাধারণ ফিলিংস হচ্ছে, কেমন একটা ডিস্টিংক্ট ফিলিংস আপনার ভিতরে আসছে, বুঝছেন? তো এটা আপনি আজকে থেকে করা শুরু করেন, দেখবেন যে আসলে দারুণ একটা ফিলিংস আপনার ভিতরে চলে যাবে। আপনার হার্ট বিট কমে যাবে, আপনার মাইন্ড ক্লিয়ার হবে, কথা বলতে ইজি হবে, আপনার ভিতরে আলাদা একটা এনার্জি আসবে আপনার ভিতরে, মানে ইটস, হ্যাঁ, ব্রেন রিস্টার্ট এক্সারসাইজ দেখবো। এটা যে আমরা সহজভাবে ব্রেন রিস্টার্ট করা হলো, মানে আপনার কীভাবে আমরা ভয়টাকে কমাবো বা স্থায়ীভাবে ভয়টাকে দূর করবো। তো ইট আর স্ট্যান্ড কমফোর্টেবলি, অর্থাৎ কাঁধ শিথিল করতে হবে, এই যে এই কাঁধটা শিথিল করতে হবে এবং চোখ বন্ধ করতে হবে, এবং ওই যে নিঃশ্বাস নেওয়ার যে স্টেজটা, সেই স্টেজটা নিতে হবে, এবং চোখ বন্ধ করে প্রেজেন্টে আপনাকে একটা ভিজুয়াল ইমাজিনেশন করতে হবে। ইমাজিনেশন মোর দ্যান নলেজ, অর্থাৎ আমাদের জ্ঞানের থেকে বেশি ইম্পর্টেন্স, অনেক বেশি মহত্বপূর্ণ হচ্ছে আমাদের চেতনা শক্তি, সাবকনসিয়াস মাইন্ডের এনার্জি। আর এই এনার্জিটা ভিজুয়াল ইমাজিনেশনে অনেক বেশি ইফেক্টিভ হয়। আপনি চিন্তা করেন, আমার মতো চোখ বন্ধ করে আপনি একজন অসাধারণ পাবলিক স্পিকার, আপনি বৃহৎ একটা মঞ্চে বক্তৃতা দিচ্ছেন এবং আপনার প্রত্যেকটা কথা যৌক্তিক, আপনার প্রত্যেকটা কথা অসাধারণ, আপনি অসাধারণ ব্যক্তিত্বপূর্ণ, এবং আপনার প্রত্যেকটা কথা শ্রোতারা বাহ 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 অসাধারণ করে তালি দিচ্ছে, হ্যাঁ, ইয়েস, সুপার। তো আপনি দারুণ উপলব্ধি এবং মানে টোটালি অসাধারণ একটা এনার্জিটি আছেন, আপনি অসাধারণ এনার্জির মধ্যে আপনি আছেন। তো এই মেডিটেটিভ লেভেলটা, এই 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 নিজের ভিতরে এই অটো সাজেশনটা যখন আপনি দিবেন তখন অটোমেটিকলি দেখবেন যে আপনি পুরো বডি হালকা হয়ে গেছে, রিল্যাক্স হয়েছে, এবং আপনি আরও বেশি এবং আরও ইফেক্টিভভাবে কিন্তু স্টাইলিশভাবে কথাগুলো বলতে পারছেন বা ডেলিভারি দিতে পারছেন। যে কোনো প্রেজেন্টেশন যাওয়ার আগে আমি যেটা করে থাকি পার্সোনালি আপনাকে এটা বললাম। ওকে হোয়াটএভার, সো আমরা মনে রাখবেন আপনি আপনার নিয়ন্ত্রণে আছেন এই কাজগুলো করলে। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে কনফিডেন্ট ইকুয়াল টু স্কিল, অর্থাৎ সহজভাবে আত্মবিশ্বাস কোনো জন্মগত নয়। অনেকে বলে যে আসলে বক্তৃতা বা নেতা হওয়া বা হচ্ছে আপনার কথা বলা, এটা আসলে ও আলাদা একটা ট্যালেন্টেড পার্সন, ও তো দারুণ প্রতিভাধর। আসলে প্রতিভা কিছুই না, এগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস। এটা একটা স্কিল, এটা প্র্যাকটিস করা যায়, এটা প্র্যাকটিসে শেখা যায়। সো আপনি যখন প্র্যাকটিসে শিখবেন বা এটা প্র্যাকটিস স্কিলভাবে মনে রাখবেন, তখন দেখবেন যে আসলে আপনার এই ধরনের সিচুয়েশন আসতেছে না যে আপনি পারতেছেন না বা পারবেন না। ওকে,
তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে বেশি বেশি করে প্র্যাকটিস করলে আত্মবিশ্বাস স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে, কারণ আপনার এক্সপিরিয়েন্স তৈরি হবে, নলেজ তৈরি হবে এবং আপনার ইমাজিনেশন যে পার্টটা এটা আস্তে আস্তে আরও বিল্ড হবে। তখন আপনার ব্রেনটের যে নিউরো সায়েন্স বা নিউরো প্যাটার্ন সেটার ভিতরে নিউরো প্লাস্টিসিটি বিল্ড হবে এবং আপনার নতুন একটা নিউরো পাথ তৈরি হবে, যার ফলে আপনি মানে আরও প্রতিনিয়ত নতুন নতুনভাবে উন্নতি হবেন। বুঝতে পারছেন? এর ফলে আপনার ভয় কমবে, আপনি হচ্ছে সেলসে বা স্টেজে মাস্টার হবেন এবং কনফিডেন্সের সাথে আপনি শিখতে পারবেন এবং অন্যকে যে কোনো বিষয় শেখাতে পারবেন। ওকে, সেলফ ইমেজ থিওরি আমাদের মনে রাখতে হবে, আমরা নিজেদের সম্পর্কে যা বলি আসলে আমরা তাই। আমরা অন্যদের সাথে নিজেদের সম্পর্কে যেটা বলি সেটা না, আমরা ব্যক্তিগতভাবে নিজের সাথে যে কথাগুলো বলি সেটাই। তো আমি পারবো না, আমার ভয় করে। তো এই আপনার সেলফ ইমেজ আজকের যে পার্টটা আছে এই পার্টে আমি আসলে পিডিএফটা দিয়ে দেবো আপনাকে, টোটাল আমার নিজের ব্যক্তিগতভাবে একটি রিসার্চ WI ইন্টেলিজেন্ট একাডেমি এবং কলসেন্টার টেকনোলজি, যেটা মডার্ন বিজনেসকে হেল্প করে, ই কমার্স বিজনেসগুলোকে হেল্প করে এজেন্সি। সো এজেন্সি সাপোর্টে এবং উইনার ইন্টেলিজেন্ট একাডেমির হচ্ছে আপনার সাপোর্টে এবং আমার রিসার্চে প্রায় 50+ হচ্ছে একজন সফল মানুষের অটো সাজেশন। এটা এগুলো আমি পারবো না, আমার ভয়, এটা হয় ওটা হয়, এই ধরনের কথা বললে আপনার সমস্যা ভয় বৃদ্ধি পাবে। তো আপনি কীভাবে সমস্যার সমাধান করবেন টোটাল ফ্রিতে পিডিএফটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে অথবা হচ্ছে আপনার কমেন্টে। জাস্ট আপনি যদি না পান আমাকে কমেন্টে জানান, আমি ইনশাল্লাহ আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ, যে আপনি কীভাবে কোন কথাগুলো বলবেন প্রতিদিন, যার ফলে আপনি একজন আত্মবিশ্বাসী, সাহসী এবং পজিটিভ একজন মানুষ হবেন। সেই পজিটিভ অ্যাফার্মেশনগুলো আমি প্রস্তুত, আমি পারি, আমি স্বাচ্ছন্দ্যভাবে এটা অ্যাচিভ করবো, এরকম লটস অফ পজিটিভ এনার্জি আছে বা এনার্জি মেক হওয়ার জন্য যে অ্যাফার্মেশনগুলো দরকার সেগুলো আমার কাছে আছে, আমি ইনশাল্লাহ আপনাকে সাবমিট করবো। 15 নম্বর হচ্ছে আইডেন্টিটি শিফট ফর্মুলা, অর্থাৎ আপনি এখন কেমন মনে করি, আমি এখন কেমন মনে করি এবং আমি কেমন হতে চাই এবং নতুন আইডেন্টিটি চাই, কাজ তৈরি করা এবং বিশ্বাস তৈরি করা। অর্থাৎ আমি আজকে যে অবস্থায় আছি এটা বিষয় না, বিষয় হচ্ছে আমি কী হতে চাচ্ছি এবং ওই হওয়ার জন্য আমি আসলে কতটুকু চিন্তা করছি। যখন আপনি নিজের ব্রেনকে এমন একটা জায়গায় পরিচিতি দিতে, এমন একটা জায়গায় মানে সেলফ মোটিভেটেড যেটা বলা হয়, এটা আমি শেখাবো সেখানে যে কীভাবে আপনি বিল্ড করবেন। যখন এটা করবেন তখন দেখবেন যে অটোমেটিকলি আপনার ব্রেনটি আপনাকে সিগন্যাল দিচ্ছে, ব্রেনটি আপনার ভয় ভেঙে দিচ্ছে। ঠিক আছে, এটা আমি আপনাকে জানাবো, সমস্যা না। আগে আজকে এই কনসেপ্টগুলো দেখেন, তারপরে ইন ডিটেলস এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো, যে বিষয়গুলো গ্যাপ যাচ্ছে। কারণ ট্রেনিং আসলে আপনি অনেক বোরিং হয়ে যাবেন যদি ট্রেনিংটা অনেক বেশি লং হয়। ঠিক আছে, ভাষা এবং অভ্যন্তরীণ ভাষা আত্মবিশ্বাস বাড়ে। হ্যাঁ, এই যে এইভাবে। ঠিক আছে, সো পাওয়ার অফ পজগুলো যেটা বলা হয়, পজি নিউরো ইফেক্ট, অর্থাৎ হচ্ছে আমাদের মস্তিষ্ক সেই কোষ যা আমাদের অন্যের আচরণ অনুকরণ করতে শেখায়। তো বিলিভ অফ বায়োলজি আমি যখন এটা স্টাডি করি তখন আসলে দেখা যায় আমাদের টোটাল ইনভায়রনমেন্ট, আমরা আসলে যা আমাদের ইনভায়রনমেন্টটা আসলে আমাদেরকে বিল্ড করে। ঠিক আছে, আমি কথাগুলো বলছি আমার ইনভায়রনমেন্টে বিল্ড করছে, এটা কীভাবে কি এটা আমি বলবো, সমস্যা নেই। হ্যাঁ, তো এই ইনভায়রনমেন্টটা আমাদের চেঞ্জ করার জন্য, আমাদের পজিটিভ এনার্জির জন্য আমাদের পজিটিভ ইনভায়রনমেন্ট আসতে হবে। তার জন্য আমাদের যথেষ্ট পজিটিভ ইনভায়রনমেন্ট আছে। সো আপনি আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনি কমেন্ট করেন, আমি আপনাকে যুক্ত করে নেব। হ্যাঁ, তো ইনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার পরে প্রতিদিন এটা প্র্যাকটিস যখন আপনি করবেন অটোমেটিকলি আপনি নিজেই পরিবর্তন বুঝতে পারবেন। এবার যেটা হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ স্ক্রিপ্ট। নেতিবাচক চিন্তা আমি পারবো না এবং আপনাকে যে পজিটিভ ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি পরিবর্তন করতে হবে এই নেগেটিভ চিন্তা, সেটাকে আমি পারি এবং আমি প্রস্তুত। সো সেটার জন্য যে অ্যাফার্মেশন এবং 19 ডেইলি কনফিডেন্স রুটিন, অর্থাৎ প্রতিদিন পজিটিভ টক নিজের সাথে কথা বলা। ঠিক আছে, আপনি প্রতিদিন 2 মিনিট দাঁড়িয়ে শক্তিশালীভাবে পোস্টার নিন, এই যে পোস্টারটা এভাবে দাঁড়ান। ঠিক আছে, এভাবে দাঁড়িয়ে থাকলে আপনার শরীরে আর আত্মবিশ্বাস তৈরি হবে এবং ভিজুয়াল। হ্যাঁ, এবং হচ্ছে মিনি প্র্যাকটিস প্রতিদিন 2 থেকে 3 মিনিট আপনি স্ক্রিপ্ট নিয়ে, ছোটো লেখা নিয়ে, আমি যে স্ক্রিপ্ট আপনাকে দিয়েছি অন্তত এই স্ক্রিপ্টটা নিয়ে প্রতিদিন আপনি পড়েন। ঠিক আছে, ওই প্রতিদিন পড়ে আমাদের গ্রুপে দেন যে আমি এটা করেছি, এটা করেছি। তখন এখান থেকে দেখবেন যে নানান ধরনের আরও টুলস, অ্যালগোরিদম এবং আরও নানান ধরনের স্ট্র্যাটেজি আপনি পাচ্ছেন। ওকে, এবার আসেন মিনি প্র্যাকটিস সেশন। আমরা প্রতিদিন হচ্ছে সবাই 2 মিনিট করে ছোটো করে ভিডিও, কথা বলার ভিডিও আমাদের গ্রুপে, সিক্রেট যে গ্রুপে আপনাকে অ্যাড করা হবে সেই গ্রুপে থাকবেন। অ্যাড হওয়ার জন্য জাস্ট কমেন্ট করেন, আমি অ্যাড করে নেবো। এবং আপনার 446 যে ব্রিদিং টেকনিকটা আপনাকে শিখালাম, এই টেকনিকটা আপনার প্রতিদিন করতে হবে, করে আমাদেরকে দেখাতে হবে। প্র্যাকটিস শেষে সবাই ফিডব্যাক শেয়ার করবেন যে আসলে কতটা কাটটা কতটুকু ভালো হচ্ছে বা কীভাবে ইমপ্রুভমেন্ট করা যায় এই বিষয়টা নিয়ে। আমরা কেন হচ্ছে আমাদের কথাগুলো আটকে যায়, 21 নম্বর যে 21 স্লাইড, সেটা হচ্ছে কেন কথাগুলো আটকে যায়। এটা হচ্ছে ফেয়ার, নার্ভাসনেস এবং আমাদের ব্রেনটের কারণে হচ্ছে ব্লক হয়ে যায়, যার ফলে আমাদের কোনো কথা বেরোয় না, তাড়াহুড়ো ভাব চলে যায়, আমাদের ব্রেনটের যে ফ্রিকোয়েন্সি লেভেলটা হাই হয়ে যায়, যার ফলে আসলে আমরা আমাদের নর্মাল যে ফ্রিকোয়েন্সি লেভেল এই ফ্রিকোয়েন্সি থাকে না, এর জন্য আমরা আসলে সঠিকভাবে কথা বলতে পারি না। ঠিক আছে, বললাম এটা আসলে আপনার অতটা গুরুত্বপূর্ণ না। 24 যে স্লাইড, স্লো স্পিকিং মেথড, অর্থাৎ নার্ভাসনেসের কারণে আমরা অনেক সময় খুব দ্রুত কথা বলি, ফলে শব্দ আটকে যায়। তো আমাদেরকে সেন্টেন্স শুরু করতে হবে, কোন সময় পজ দিতে হবে, স্পষ্ট শব্দ বলতে হবে,
ঠিক আছে? এই বিষয়গুলো আসলে আমাদের ন্যাচারালি প্র্যাকটিস করতে হবে, যে কখন কথা বলবে, কী কথা বলবে, কীভাবে কথা বলবে, কোন কথা বললে পজিটিভ, কোন কথা বলে শুরু করতে হয়। তো এই বিষয়টা আপনাকে আস্তে আস্তে শিখতে হবে। এটা রাতারাতির বিষয় না, এবং রাতারাতি বললে আসলে আপনি পারা সম্ভব না। ঠিক আছে? তো আমরা ইনশাল্লাহ এটা নিয়েও কথা বলবো, এবং এটা নিয়েও আমরা আসলে গ্রুপের প্র্যাকটিস করবো, রিহার্সাল করবো। মানে বিষয় হচ্ছে ভাই অনুশীলনই সম্ভব। হ্যাঁ, আপনি যত বেশি অনুশীলন করবেন তত বেশি। আসলে ট্রেনিং করে আপনাকে অতটা বেনিফিট হবেন না, বাট ট্রেনিং করে আপনি একটা স্ট্রাকচার পাবেন। কিন্তু আমার লাইফে সব থেকে বড় ভুল যেটা, আমি প্রচুর পরিমাণে কোর্স করেছি, ট্রেনিং করেছি, সেটা এখনও করি। কিন্তু এখন যেটা করি সেটা হচ্ছে প্রতিটা ছোটো ছোটো টপিক বা ছোটো ছোটো বিষয় নিয়ে আমি আসলে ইমপ্লিমেন্ট করার ট্রাই করি। সে ইমপ্লিমেন্ট না করা পর্যন্ত আপনি আসলে বুঝতে পারবেন আপনি কতটুকু সঠিক বা কতটুকু ভুল বা সঠিক বুঝছেন কিনা। পজ, কথা বলার মাঝে মাঝে পজ করা, যেটা বলছিলাম, এটা আসলে আমরা গ্রুপে শিখবো। ঠিক আছে? ভয়েস পজিশন ট্র্যাক, আসলে আমাদের মনের আপনার আমার কণ্ঠ এবং স্পষ্ট, কোন কথাটা কখন জোরে বলতে হয়, কখন সরে বলতে হয়, এটাও আসলে আমরা আস্তে আস্তে শেখার বিষয়। ঠিক আছে? অন্তত আমরা আজকে সাহসটা বাড়াবো। ওকে, লাইভ প্র্যাকটিস প্রতিদিন আমরা আসলে 2 থেকে 3 মিনিট শুধু বক্তব্য ভিডিও দেবো, যেটা বলছিলাম আপনাকে, এবং আমি কমেন্ট করবো কোথায় আপনার ইমপ্রুভমেন্ট দরকার, কীভাবে ইমপ্রুভমেন্ট দরকার। হোয়াটস মেক এ গ্লোবাল স্পিকার, সহজে বুঝি। কনফিডেন্স এবং স্টেজ প্রেস, ক্লিয়ার এবং ভয়েস এবং প্রনাউন্সিয়েশন, এবং স্টোরি টেলিং অ্যাবিলিটি, অডিয়েন্স কানেকশন, ইমোশন ইম্প্যাক্ট। সো এই বিষয়গুলো আসলে আমরা করবো। এবং আপনি যখন আমি যে কনসেপ্টটা ফলো করি, এবং আমি যেহেতু অ্যাজ এ কন্টেন্ট রাইটার হিসেবে মোটামুটি হোয়াটসঅ্যাপ ব্র্যান্ডের সাথে কাজ করছি, আকিজ গ্রুপ অফ কোম্পানি, আকিজ মোটরসের সাথে কাজ করা হয়েছে, অনেকগুলো কোম্পানির সাথে মোটামুটি কাজ করছি। সো এই কাজ করার মধ্যে যে আমি আসলে যেভাবে আসলে সায়েন্সের, নিউরো সায়েন্সের যে রিসার্চটা, সেটা হচ্ছে আমি যেটা করতাম আর কি, ব্রেন হ্যাকের জন্য প্রথমে একটা হুক দিতাম, স্টোরি দিতাম, লেসন দিতাম এবং কল টু অ্যাকশন দিতাম। এটা নিয়ে আপনি আসলে এই ধরনের একটা স্লাইড আপনার তৈরি করতে হবে। তো এটা আসলে ডিটেলস আমি বলবো আজকে, জাস্ট আপনার কনফিডেন্সটা বিল্ড করতে হবে, যেটা সবার হয়, এবং আপনিও কথা বলতে পারবেন। জাস্ট আপনাকে শুরু করতে হবে এখনই। ওকে, পয়েন্ট রুল, 3 পয়েন্ট রুল। এটা হচ্ছে আপনার সহজভাবে বুঝি। একটা হচ্ছে নির্বাচন করতে হবে, আপনার মেনি মেসেজ 3টে অংশ ভাগ করতে হবে, প্রতিটি পয়েন্ট পরিষ্কারভাবে বলতে হবে, এবং উদাহরণ দিয়ে বোঝাতে হবে, এবং সামারি দিয়ে আবারও শেষ করতে হবে। এটা নিয়ে এই কনসেপ্টটা নিয়ে আবারও আপনাকে ভিডিও করতে হবে। ঠিক আছে? ওকে, এরপর ইমোশনাল অ্যাঙ্করিং, সহজভাবে বুঝি। আমরা আসলে আমাদের এক্সপেরিমেন্ট, কিউরিওসিটি, সারপ্রাইজ, সিম্প্যাথি, এটা নিয়ে আসলে একটা আমাদের গল্প মেক করতে হবে, কথা বলতে হবে। লাইক ইট টু স্টোরি। ঠিক আছে? ভয়েস টোন, কোন কথা কোন জায়গায় বলতে হবে, এবং স্মাইল, হ্যান্ড জেস্টার, ভয়েস পিস, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, ফোকাস, এই টোটাল বিষয়গুলো আসলে অনেক বেশি ইম্প্যাক্ট পড়ে। এটাও আসলে আমরা আস্তে আস্তে শিখবো। অডিয়েন্স সাইকোলজি, আমি একটা জিনিস বারবারই বলি যে আপনি কোথায় যাচ্ছেন, কী বলবেন, কেন বলবেন, আপনার লাভ কী, তাদের লাভ কী, যারা শুনবে তাদের লাভ কী, এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আসলে আপনি বক্তা হতে পারবেন না। ঠিক আছে? এরপরে আসলে মিনি স্পেস ব্লু প্রিন্ট, প্রতিদিন আপনার হচ্ছে 30 থেকে 40 সেকেন্ড প্রশ্ন রাখা, গল্প বলা, হুক বলা, তারপরে মাঝে স্টোরি বলা, তারপরে কল টু অ্যাকশন বলা। ঠিক আছে? এটা আসলে আমরা শিখবো, অনেক বেশি কঠিন তা না, কিন্তু জাস্ট প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিসে যত এনার্জি লাগে আমি আপনাকে ইনশাআল্লাহ দেবো। জাস্ট আপনাকে ভয় থেকে বেরোতে হবে। ঠিক আছে? সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভয় থেকে বেরোতে হবে। এবং আমাদের প্রথম সপ্তাহের টপিক যেটা আসলে আপনাদের যেটাও হোমওয়ার্ক থাকবে, 4-4-6 এটা কাজ করা, পাওয়ারফুল পজ, এবং 90 সেকেন্ড ক্লেম রুলস। ঠিক আছে? যখন নার্ভাস সিস্টেম বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন। তো 90 সেকেন্ডস ক্লেম রুলস অর্থাৎ ব্যবহার করতে হবে আমাদের নার্ভাস সিস্টেমটাকে শক্তিশালী, পাওয়ারফুল স্টেজে নিয়ে যাওয়ার জন্য। মিনি স্টেজ প্র্যাকটিস, এটাও আপনাকে বলছি। এবং ভয়েস মাস্টারি, আসলে ভয়েস মাস্টারিটা আমরা ছাড়া নেক্সট স্লাইডে শেষ করবো, মানে নেক্সট ট্রেনিং সেশনে আমি বলে দেবো। ঠিক আছে? কনফিডেন্স বিল্ডিংয়ের জন্যই আসলে আমাদের মূল বিষয়। আজকে আমরা পজিটিভ অ্যাফার্মেশন, আমি যে শিটটা আপনাকে দিব 50টা, এটা সম্পূর্ণ ফ্রিতে। এটা দেওয়ার পর প্রতিদিন আপনাকে অবশ্যই প্র্যাকটিস করে গ্রুপে আমাকে দিতে হবে, এবং গ্রুপে অ্যাড হওয়ার জন্য জাস্ট আপনার কমেন্ট করার পরে আপনার এখানে ফেসবুক লিঙ্কটা আমাকে দেন, আমি অ্যাড করে নেবো ইনশাআল্লাহ, ফেসবুক লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ, অথবা আপনার সাথে আমি কথা বলে নেবো। আপনি বলেন যে আমি যুক্ত হতে চাই, তখন আমি কথা বলবো অবশ্যই। হ্যাঁ, পাওয়ারফুল পজ দিতে হবে আপনাকে, ভিজুয়ালাইজেশন করতে হবে, এবং পাশাপাশি মিনি স্পেস প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? ওভারঅল এবং লাইভ প্র্যাকটিস, এটা আসলে আমরা প্রতি সপ্তাহে একবার করে ফ্রিতে আপনাদের জন্য ক্লাস নেবো, এবং নিয়ে আসার পরে আপনার কথা আমরা শুনবো। ঠিক আছে? এবং আপনার কথা শুনবো, আপনাকে কথা বলতে দেবো। এই পাগলামির মধ্যেই আপনার অসাধারণ একটা পাবলিক স্পিকিং পজিশনে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। স্টেজ ইজ নট ইউর এনিমি, ইট ইজ ইউর অপরচুনিটি। ঠিক আছে? কখনো ফেয়ার, কখনো বন্ধু নয়, এটি আপনার শক্তিশালী অস্ত্র, আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করে। তার জন্য জাস্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে, এবং এখনই শুরু করতে হবে, বসে পড়লে হবে না। অলরেডি 33 মিনিট হয়ে গেছে। ঠিক আছে?
সো স্টেজ মানে নিরাপদ জায়গা না, বরং আপনার সফলতার পথ প্রদর্শনের সুযোগ। আর এই স্টেজে সফলতার পথ প্রদর্শনের সুযোগ হতে হলে মানুষ যা করেন আপনাকে তাই করতে হবে। ভয় লাগবে, হাত পা কাঁপবে, বুক ধুকভুক করবে, আপনার মনে হবে আপনি পারবেন না, কথা শেষ, এটা শেষ, ওটা শেষ। কিন্তু আসলে এইগুলো আপনার দরকার না, আপনার দরকার সফলতা। তাই সফলতার জন্য ভয়কে স্বাগতম জানাতে হবে। পেইন পেইন অ্যান্ড পেইন। আমি সারা জীবন সাফারিংটা করতে চাচ্ছি না। আমি 5 বছরের পেইন নেবো, এত প্রেশার নেবো। আমি লাস্ট 14 ইয়ার্স আমি যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ ততদিন একটা হ্যাপিয়েস্ট লাইফ লিড করবো, মানুষের কল্যাণে কাজে আসবো ইনশাআল্লাহ। এই কমিটমেন্টটা আমি আপনাদেরকে চাই। এবং আপনি কি বুঝতে পারলেন, কোথায় উইক আছে, এবং কী কী বিষয় নিয়ে আরও ডিপলি কথা বলা উচিত, এটা আমাকে জানান। ইনশাআল্লাহ আমি সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলবো। এবং আজকের যে হোমওয়ার্কগুলো, এগুলো আসলে বুঝতে পারছেন কিনা, এবং গ্রুপে অ্যাডের জন্য আমাকে জানান। আমি প্রতি সপ্তাহে একদিন করে আপনার সাথে আমি কথা বলবো, আপনার মনের সুখ দুঃখের খবরগুলো আমি জানবো, এবং আপনার সাথে আমার চ্যালেঞ্জ হবে গ্লোবাল স্টেজে যাওয়ার জন্য। এর পাশাপাশি আরও অনেক সুযোগ আছে। আপনি আমাকে জাস্ট কমেন্ট করেন যে আমি আপনার সাথে যুক্ত হতে চাই, বাদ বাকি ইনশাল্লাহ আমি আপনার সাথে কানেক্ট করে নেব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো? ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যারা আসলে ভয়ের কারণে কথা বলতে পারে না, এই ভিডিওটা তাকে শেয়ার করেন। আশা করি তার অনেক বেশি হেল্প হবে এবং আপনার কারণে অনেক বেশি উপকৃত হবে। আপনি তাকে এই ভিডিওটা দেখার অনুরোধ করবেন, এবং আশা করি যে ভিডিও দেখার পরে আপনার মধ্যে সে অনেক বেশি অনুপ্রাণিত হবে এবং সে থ্যাংক ইউ দেবে আপনাকে। তো ভালো থাকেন। আজকের ভিডিওটা কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করা উচিত, আরও কি ভিডিও আপনার জন্য আনা উচিত, সেটা আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।